বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। প্রত্যন্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন দুর্গতরা। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ফেনীর দাগনভূঞায় এখনও পানিবন্দী আছে লাখো মানুষ। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগ। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে, তবে পানি ধীরগতিতে কমায় দুর্ভোগ বেড়েছে। অনেকেই বিধ্বস্ত ঘরবাড়ি থেকে পরিষ্কার করে আশ্রয়কেন্দ্র থেকে নিজের ঘরে ফিরেছে। সড়ক থেকে পানি নামায় ভেসে উঠেছে গর্ত ও খানাখন্দ। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। খাদ্য বিশুদ্ধ পানির সংকট সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও রান্না নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বন্যার পানি মেঘনা নদীতে নামার জন্য যেসব খাল রয়েছে তাতে অবৈধ স্থাপনা, ময়লার ভাগাড় সহ নানা প্রতিবন্ধকতায় পানি নামছে ধীর গতিতে। ঘরটা ভাঙানোর পরে তারপরে আমি গেছি গিয়ে আমার বাপের বাড়িতে থেকে আইয়া তারপরে সবার থেকে শুনতেছি যে আমার ঘর নাই। অনেক কষ্ট, আমার কাছে কৃষিকাজ করে ঘর তৈরি করামো, এটা সমর্থ নাই আমার কাছে। এখন ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসা বাদ হয়ে গেছে। হাঁটু সমান পানি, এর আগে তো কমর সমান পানি ছিল। আসা যাওয়া করার সময় সব জামা কাপড় ভিজে গেছে, পাকঘর হয়ে গেছে, ঘরের ডেলা হয়ে গেছে, চুলা হয়ে গেছে। বন্যা তো একেবারে ঘরের ভিতরে পানি উঠে গেছে। এখন আমরা রান্না বান্ধার সমস্যা হয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা এবং দুর্গতদের পুনর্বাসনে প্রশাসন উদ্যোগ নিয়েছে কিনা? তানি, আপনি যেমনটি বলেছিলেন ফেনীর যে বন্যা দুর্গত এলাকার বিষয়ে, আমি যে এখন দাঁড়িয়ে আছি দাগনভূঞা উপজেলার এই যে পৌরসভা এই 2 নং ওয়ার্ড, অর্থাৎ আমার পিছনে একটা আশ্রয়ণ কেন্দ্র আছে উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এর সামনে দাঁড়িয়েছি। এখানে 1 হাঁটু পরিমাণ পানি। গত 15 দিন থেকে এখানে কোমর পর্যন্ত পানি গড়িয়েছে। এখানে মানুষের আসলে দুর্ভোগ দুর্গতির সীমা নেই। মানুষ খুব কষ্টে আছে। বাড়িঘরে এখন যদিও উঁচু এলাকা থেকে পানি নেমে গেছে, যারা অনেকে এখন আশ্রয় শিবির থেকে এখন বাড়ির দিকে ফিরছে, তবে তাদের দুর্ভোগ এবং দুর্গতির সীমা নেই। তারা এখন যে বাড়িঘরের যে করুণ অবস্থা, যে এটাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তাহলে অনেক টাকার প্রয়োজন। তারা আর্থিক সংকটে ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যে আমার পিছনে যে আশ্রয় শিবির রয়েছে, আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর এখন জানিয়েছেন যে এখানে গত 15 দিন যাবত এখানে প্রায় 150 লোক এখানে তারা আশ্রয় দিয়েছে এবং তারা সামাজিকভাবে এবং মসজিদ কমিটি, সমাজ কমিটি সমন্বয় করে তাদেরকে দেখভাল করছেন। এখানে কোনো লোক খানা পিনা কষ্ট করে নাই বলে তারা আমাকে জানিয়েছেন। তো এখানে অনেকে এখন বাড়ি ঘরে ফিরতে শুরু করছেন, কিন্তু কিছু লোক এখনো অবস্থান করছে। তো এখানে যদি সব এলাকার যদি এই অবস্থা হয় তাহলে মানুষের দুর্ভোগ থাকার কথা না। আমি উত্তরাঞ্চলীয় যদি কথা বলতে যাই, সিন্দুরপুর, রাজাপুর এবং পূর্ব চন্দ্রপুর, দাগনভূঞা সদর ইউনিয়ন সহ ইয়াকুবপুর ইউনিয়ন এবং 4 নং রামনগর ইউনিয়ন, এখন প্রত্যেকটি আপনার উপজেলার লাখো মানুষ এখনো পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে। তাদের আসলে যে কষ্ট, তাদের যে দুর্ভোগ, অনেকে এখন এই যে চিকিৎসার সামগ্রী সংকটে ভুগছেন এবং অনেকে চাউল, ডাল, আটা, ময়দা, সুজি এবং যে তাদের তরি তরকারি নিত্য নৈমিত্তিক খাদ্য সামগ্রীর প্রকট সংকট দেখা দিয়েছে। তারা দীর্ঘদিন শুকনো খাবার খেয়েছেন এবং খিচুড়ি বিরিয়ানি খেয়েছেন, কিন্তু তারা এখন চাচ্ছেন তাদের ডাল ভাত তারা কিছু খাওয়ার জন্য, কিন্তু এটা এখন কেউ আর দিচ্ছে না। এটা মোটামুটি এখন বন্ধ অবস্থায় আছে। তো যদিও প্রশাসন থেকে এখানে নজরদারি রয়েছে। আর আপনি যদি বলেছেন যে এখানে ক্ষয়ক্ষতি চিহ্ন, এখানে ফেনী জেলার মধ্যে প্রায় 10 লাখ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার কোটি টাকার এখানে লোকসানের গাড়ি টানতে হচ্ছে। এখানে প্রায় আপনার এই পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে যে প্রায় 30 জনের মতো এখানে এই মরদেহ প্রশাসন পক্ষ থেকে উদ্ধার করে দাহ করা হয়েছে বা দাফন করা হয়েছে। যদিও 2 জনকে পানিতে ভেসে দেওয়া হয়েছে। এখানে আরো মানুষের আরো যে কষ্ট, মানুষের এই যে দুর্ভোগ, এর থেকে পরিত্রাণের জন্য তারা প্রশাসন সহ এবং সর্বস্তরের লোকজনের সাহায্য সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি তারা আর্থিক সাহায্য এবং বরাদ্দরও তারা আমাদেরকে দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ স্থানীয়। ধন্যবাদ আপনাকে।